প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সেমিস্টার সাজেশন। তো আমার কথা মতো আমি ইতিহাসের 2 নম্বর ক্লাস অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি। এবং এর আগের ভিডিওতে আমি একটা প্রশ্নের উত্তর আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা আমার ওই ভিডিওটা এখনও দেখোনি, তো এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা দেখে নিও এবং এই নোট দুটো খাতায় এখন থেকে লিখে নিও, যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। এবং একে একে আমি সমস্ত কোশ্চেনের উত্তর আমি দিয়ে দেবো তোমাদের। এবং তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই, আমি বাংলার ইতিমধ্যে 3টে প্রশ্নের উত্তর আলোচনা করে দিয়েছি। তোমাদের যাদের বাংলা আছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো, তোমাদের যাদের বাংলা আছে। তো ওই প্রশ্ন 3টে 10 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওই 3টে প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো, ওখান থেকে একটা গ্যারেন্টিতে আসবেই, না হলে ওখান থেকেই 2টো চলে আসবে। তোমাদের যাদের বাংলা আছে ওই কোশ্চেন 3টা প্রথমেই তোমরা করে নিও। 10 নম্বরের জন্য এই বছর পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওই প্রশ্নগুলো করে যেতেই হবে। তো তোমাদের যাদের বাংলা আছে ওই প্রশ্নগুলো তোমরা করে নিও, আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। আমি পারলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তো চলো, আজকে ফ্রান্সে জুলাই বিপ্লবের প্রভাবটা সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নটাও ইতিহাসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটা 5 নম্বরের জন্য আমি তৈরি করেছি। এটা এই বছর 5 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এবং উত্তরটা এমনভাবে লিখেছি যাতে তোমাদের মুখস্থ তাড়াতাড়ি হয়ে যায়, এবং উত্তরটা খুব বড় করিনি যাতে তোমাদের মুখস্থ করতে অসুবিধা হয়। সেই জন্য উত্তরটা আমি পয়েন্ট বাই উত্তর লিখেছি যাতে তোমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় এবং তোমরা পরীক্ষার খাতায় ঠিকঠাক লিখে আসতে পারো। তো চলো, ফুল মার্কস ক্যারি করতে পারো, তার জন্য আমি উত্তরটা একদম সঠিকভাবে লিখেছি এবং খুব বড় লিখিনি। তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক। কোশ্চেনটা আরেকবার পড়েছি, ফ্রান্সের জুলাই বিপ্লবের প্রভাব। আর জুলাই বিপ্লবটা হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। দশম চার্লসের রাজত্বকালে 1830 খ্রিস্টাব্দে মাত্র 3 দিনের অর্থাৎ 27 থেকে 29 জুলাই রক্তপতহীন বিপ্লবের ফ্রান্সের অভ্যন্তরে এবং ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের প্রভাব। অর্থাৎ জুলাই বিপ্লবটা কোথায় হয়েছিল? ফ্রান্সের বাইরে এবং ফ্রান্সের অভ্যন্তরে এবং ফ্রান্সের বাইরে এই জুলাই বিপ্লবের প্রভাব। তো প্রথমে ফ্রান্সের অভ্যন্তরীণ জুলাই বিপ্লবের প্রভাবটা দেখে নাও। ফ্রান্সের অভ্যন্তরে জুলাই বিপ্লবে ব্যাপক ও সুদূর প্রসার প্রভাব পড়েছিল, যেমন স্বৈরতন্ত্র ধ্বংস। ঐতিহাসিক গর্ডন ক্রাইগ বলেছেন ঐতিহাসিক গর্ডন ক্রাইগ বলেছেন যে দশম চালানো হয়েছিল এই জুলাই বিপ্লবের ধ্বংস করে দেয়। এবং 2 নম্বর দেখে নাও, বুর্জাওদের আধিপত্য। জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে যাজক ও অভিজাতদের আধিপত্য ধ্বংস হলে বুর্জাওদের রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাদের আমলে ফ্রান্সে বিপ্লবের সূচনা হয়। 3 নম্বর পয়েন্টে দেখে নাও, ন্যায্য অধিকার নীতি আসারতা। ন্যায্য অধিকার নীতির আসারতা। জুলাই বিপ্লব প্রমাণ করে যে ন্যায্য অধিকারের ভিত্তিতে নয়, জনগণের প্রতিনিধি হিসেবেই রাজা সিংহাসন লাভের অধিকারী। এটা আমি আরেকবার বলছি, ন্যায্য অধিকার নীতির অসারতা। জুলাই বিপ্লব প্রমাণ করে যে ন্যায্য অধিকারের ভিত্তিতে নয়, জনগণের প্রতিনিধি হিসেবে রাজা সিংহাসন লাভের অধিকারী। ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের প্রভাবটা দেখে নাম। ফ্রান্সের বাইরে বিভিন্ন দেশে জুলাই বিপ্লবের ব্যাপক প্রভাব পড়েছিল, যেমন বেলজিয়ামে দেখে নাম। জুলাই বিপ্লবের সুযোগে হল্যান্ডের অধীনতা ছিন্ন করে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে। প্রথম লিওপোল্ড বেলজিয়ামের রাজা হন। বেলজিয়ামের প্রথম কে রাজা হন? লিওপোল্ড, বেলজিয়ামের প্রথম রাজা। ইটালি এবং শাসন সংস্কারের দাবিতে ইটালির পার্লামেন্ট, রোম প্রভৃতি রাজ্য ব্যাপক আন্দোলন ছড়িয়ে পড়ে। অবশ্য মেটার্নিকিতন্ত্রের দমন নীতির ফলে তা থেমে যায়। ইংল্যান্ড। জুলাই বিপ্লবের প্রভাবে ইংল্যান্ডে চ্যাটিস্ট আন্দোলন শুরু হয়। স্পেন, পর্তুগাল ও সুইজারল্যান্ড। জুলাই বিপ্লবের প্রভাবে স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড প্রভৃতি দেশে উদারনৈতিক শাসন চালু হয়। তো তোমরা বুঝতেই পারছো, পয়েন্ট বাই পয়েন্ট উত্তরগুলো লিখিয়ে দিয়েছি এবং তোমাদের যাতে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় সেজন্য আমি একবার রিডিং পড়ে দিলাম। এবং এই কোশ্চেনের উত্তরটা তোমরা ভালো করে খাতায় লিখে নিও
এবং বেশ কয়েকবার পড়ে নিলে তোমাদের হয়ে যাবে। তো এটা পয়েন্ট বাই পয়েন্ট লিখে দিয়েছি, অভ্যন্তরে কয়েকটি পয়েন্ট এবং ফ্রান্সের বাইরে যেগুলো হয়েছিল সেই কয়টি পয়েন্ট দিয়েছি। তো এই কটা করলে তোমাদের 5 নম্বরে, 5 নম্বরের জন্য এইটুকুই যথেষ্ট, বেশি করার দরকার নেই, পয়েন্ট বাই উত্তর লিখে দিলেই হবে। তো আমি উত্তরটা খুব একটা বড় দিইনি যাতে তোমাদের মুখস্থ করতে অসুবিধা হয়। তো আজকের ভিডিওটা এই অবধি, এবং আমি ইতিহাসের অন্য কোনো উত্তর নিয়ে এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এবং তোমাদের যদি বাংলা বিষয়টা থেকে থাকে, আমি বাংলা প্রশ্নের 2-3টি উত্তর আলোচনা করতেছি, তোমরা চাইলে আমার এই চ্যানেলে গিয়ে দেখে নিও। তো চলো আজকের ভিডিওটা এখানে, এবং আরেকটা কথা বলে নিই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। বুঝতেই পারছো এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।